নমস্কার বন্ধুরা, আজ আমি শীতের সকালের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হলাম, যার নাম হচ্ছে চিলা। শীতকালীন বলার কারণ হচ্ছে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর এই রেসিপিতে যত সবজি ততই কিন্তু টেস্ট। দেখুন, এখানে আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি প্রথমে তুলে দিচ্ছি পালং শাক। পালং শাকের পাতা কয়েকটা কুচিয়ে নিয়েছি। বিভিন্ন সবজি দিতে পারেন, আমার কাছে তেমন একটা সবজি নেই। কয়েক কুচি টমেটো দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব বেশ পরিমাণ গাজর কুচি। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণ দিয়েছি কুচিয়ে। এবার মশলার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, পানমৌরি একটু দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে জল দিয়ে মাখাবো। এবার কিন্তু আমি একটু একটু করে জল মেশাচ্ছি। এই যে দেখুন, এইভাবে কিন্তু একটা ব্যাটার বানিয়ে ফেলতে হবে। ঠিক আমি এইভাবেই কিন্তু কনসিস্টেন্সিটা রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে কিন্তু আমি একটু তেল দিয়ে দেব। সিলিকন ব্রাশটা থাকলে তাহলে কিন্তু তেলটা দিয়ে একটু পুরো তাওয়াটাতে বুলিয়ে দিতে পারতাম, তবে সিলিকন ব্রাশটা আমার কাছে নেই, তো তাই জন্য কিন্তু আমি খুন্তির সাহায্যে পুরো তাওয়াটাতে তেলটা কিন্তু সুন্দরভাবে বুলিয়ে দেব। আর খুন্তিটা আমি আগে একটা কাজ করছিলাম, তো তাই জন্য কিন্তু একটু তরকারি লেগে আছে, ওইটা একটু নজর আন্দাজ করে দেবেন। আর সত্যি বলতে এটা কিন্তু বাচ্চাদের খুব একটা ভালো খাবার, কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না, আমরাও খেতে চাইতাম না। তখন কিন্তু মা এভাবেই কিন্তু আমাদেরকে সবজিটা খাওয়াতো, মানে চিলা বানিয়ে খাওয়াতো। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর খুব টেস্টি একটা খাবার। ব্যাটারটা কিভাবে দিচ্ছি দেখুন, আমি কিন্তু এভাবে কনসিস্টেন্সিটা রেখেছি, কিন্তু আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। আসলে আমি একটা চিলা বানাবো, তার তুলনায় কিন্তু এখানে সবজিটা একটু বেশি পরিমাণই আছে, আর আটাটা একটু কম পরিমাণ আছে। আপনারা চাইলে একটু কমা বাড়া করতেই পারেন। এভাবে একদিন চিলা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমারও ভালো লাগবে। এভাবে কিন্তু আমি একটু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা খাবার। কিন্তু আমি এখন হালকা আঁচ রেখেছি, একদমই হালকা আঁচ, না হলে কিন্তু সবজিগুলোর সমস্ত সবজির যে একটা স্বাদ বা সবজির যে একটা খাদ্য গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি আঁচে। আর সেই জন্য কিন্তু আমি একদম ধিমি আঁচে দিয়েছি, আর এটা আস্তে আস্তে হবে কিন্তু। আর এটার কিন্তু একদম পাতলাও করতে পারেন আপনারা, যদি আপনাদের কাছে সবজির পরিমাণটা কম থাকে। আর আমার যেহেতু একটু বেশি পরিমাণ, আমি মানে একটার জন্য বেশি পরিমাণ কিন্তু এখানে সবজি আছে। এটা এক পাশ কুক হয়ে গেলে কিন্তু অপর পাশটা আমি উল্টে দেব। এক পাশটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিই এবার। দেখুন, একদম সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। এবার কিন্তু ভালোভাবে দু পাশটা ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে। পাতলা খুন্তি হলে কিন্তু ভালোভাবে ওঠে, আর এটা যেহেতু কাঠের খুন্তি তাই একটু কিন্তু মোটার জন্য একটু ওঠাতে উলট পালট করতে একটু অসুবিধেই হচ্ছে। যখন আমরা উত্তরপ্রদেশের কানপুরে থাকতাম তখন কিন্তু আমার মা এভাবেই কিন্তু চিলা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। দেখুন, দেখতেও কিন্তু খুব স্বাদিষ্ট মতো লাগছে, তো খেতেও কিন্তু দারুণ লাগে এটা। দেখুন, চিলা কিন্তু একদম রেডি, কতটা সুন্দর দেখতে হয়েছে।
খেতেও কিন্তু দারুণই লাগে। যাদের একটু বেশি খিদে পায় বা যাদের ভাত কম খেতে হয় আর দুটো রুটিতে পেট একদম ভরে না, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট খাবার। আর এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, যার যে কেউ বানাতে পারে। আমার এই ধরনের রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।